হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 WBCS টপার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। নমস্কার, আমি সুমিত স্যার। এই মুহূর্তে দাঁড়িয়ে আজকেই শেষ হলো আমাদের WBCS প্রিলিমস 2024-এর পরীক্ষা, এবং এই 2024-এর যে প্রিলিমসের পরীক্ষা আজকে আয়োজিত হলো, পরীক্ষার প্রশ্ন আশা করি তোমরা অনেকেই দেখে নিয়েছো। আমরা আমাদের চ্যানেলে তোমাদের কোশ্চেনের অ্যান্সারগুলোকে করিয়ে দিয়েছি, তোমরা দেখে নিয়েছো। তার পিডিএফ তোমরা আড্ডা 247 যে অ্যাপটি রয়েছে সেই অ্যাপটার মধ্যে তোমরা সমস্ত সলিউশন অ্যানালিসিস পেয়ে যাবে। তো সেই প্রশ্ন দেখে আমাদের মনে কি এসছে, কত কাট অফ হতে পারে, এবং আমি তোমাদের যে জোর গলায় বলছি যে আমি এই ইউটিউবে দাঁড়িয়ে তোমাকে দেখাবো, পেড ব্যস্ত আমি তোমাকে দেখাতে পারছি না, ইউটিউবে দাঁড়িয়ে আমি তোমাকে কোশ্চেন কমন দিয়েছি সেটাও তোমাদের দেখাবো। তো তার পাশাপাশি যারা ইউআর ক্যান্ডিডেট, জেনারেল, এসসি এসটি এবং পিডব্লিউডি ক্যান্ডিডেটদের কাট অফ কত হতে চলেছে সেটাও আলোচনা করব আজকের এই সেশনে। তবে এই সেশনটি ভীষণ ইম্পর্টেন্ট সেশন। তোমাদের মধ্যে যারা যারা WBCS পরীক্ষা দিতে গিয়েছো বা যারা এবার 2025-এর WBCS প্রিলিমসের ফর্ম ফিল আপ করবে, তারা প্রত্যেকেই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেকেই এই ভিডিওটি কিন্তু দেখবে। কারণ এই ভিডিওতে এইবারের কাট অফ মার্কস বলার আগে প্রিভিয়াস বহু বছরের, মানে বিগত 6 থেকে 7 বছরের কাট অফ মার্কস চ্যালেঞ্জ করে দেখিয়ে দেব যে এই রকম পরীক্ষা আদৌ কি হয়েছে। তো অবশ্যই কতটা হতে পারে কাট অফ মার্কস এবং পরীক্ষার প্রশ্ন খুবই কঠিন, এই সমস্ত বিষয় আলোচনা করব আজকের এই সেশনে। শুরু করার আগে যারা যারা ভিডিওটি দেখছি প্রত্যেককে বলবো অবশ্যই ভিডিও লিঙ্কটি শেয়ার করে দিও। আর WBCS পড়াশোনা করার জন্য ফ্রি ক্লাস, ফ্রি পিডিএফ এর জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে যেতে পারো। হোয়াটসঅ্যাপে ফ্রি ক্লাস তোমাদের 8013492626 নাম্বারে WBCS লিখে সেন্ড করলেই তোমাদের কাছে গ্রুপ জয়েন্টের লিঙ্ক আসবে। সেই লিঙ্কে ক্লিক করে তোমরা সরাসরি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন থাকতে পারো। WBCS যারা পরীক্ষা দেবে তারা অবশ্যই গ্রুপে জয়েন করে যাবে। তো আগে বলি, WBCS প্রিলিমস 2024 এই পরীক্ষার প্রশ্ন কেমন হয়েছে। অবশ্যই পরীক্ষার প্রশ্ন হয়েছে না আমরা বলবো মাঝারি, না বলবো হচ্ছে কঠিন, অর্থাৎ এর মধ্যবর্তী একটা জায়গায় মডারেট আমরা কোশ্চেন কিন্তু দেখেছি। ঠিক আছে, সোজা যারা যারা বলছি নয়। ঘটনাটা হয়েছে কি, WBCS এর অনেকগুলো সাবজেক্ট থাকে পরীক্ষায়, তো সেই সাবজেক্টগুলো সবকটা সাবজেক্টের একই রকম ভাবে কিন্তু কোশ্চেন সোজা হয়নি। কিছু কিছু সাবজেক্টের কোশ্চেন নর্মাল হইতে হয়েছে, কিছু কিছু সাবজেক্টের কোশ্চেন হয়েছে একটু হার্ড টাইপের। তো তার ফলে কোশ্চেনটা পুরোপুরি দেখা গেছে যে মডারেট আকারে এসে দাঁড়িয়েছে কোশ্চেনটা। তাই কোশ্চেনটাকে আমরা অবশ্যই স্ট্যান্ডার্ড কোশ্চেন বলতে পারবো, এটা নিয়ে কোনো দ্বন্দ্ব নেই, কোনো দ্বিধা বিভক্ত নেই। তবে অনেকে বলে যে WBCS এর এই পরীক্ষাটা দিয়ে এসে দেখলাম বা কোশ্চেনটা দেখলাম যে অনেক কিছু কোশ্চেন ছিল যে কোশ্চেনগুলো আমরা শুনিনি অনেক সময়। এটা WBCS এর ধর্ম, কিচ্ছু করার নেই। ওই 2, 4, 5টা কোশ্চেন তোমাকে এরকম দেবে, এবং ওই 5টা কোশ্চেনের উপরে বেস করে আমরা কোশ্চেন সেট কেমন হয়েছে বা কেমন সোজা কঠিন হয়েছে খুব, এটা আমরা বলতে পারি না। ওটা ছেড়ে যদি বাদবাকি দেখি তাহলে অবশ্যই কোশ্চেন যথেষ্ট স্ট্যান্ডার্ড হয়েছে। এবং এই প্রশ্নের উত্তর কারা সঠিক দিতে পেরেছে, যারা কনসেপচুয়াল পড়েছে, কনসেপ্টটাকে ক্লিয়ার রেখে পড়েছে, এবং যারা ইউপিএসসি স্ট্যান্ডার্ডে, প্রিলিম স্ট্যান্ডার্ডে প্র্যাকটিস করে নিয়েছে, তারা অনেকগুলো প্রশ্ন কিন্তু কমন পেয়ে গেছে ওই আনকমন কোশ্চেনের মধ্যে। যদি আমি কোশ্চেনটা ঠিকঠাক তোমাদের সামনে আমি দেখিয়েছিলাম, তোমরা দেখে নিতে পারো, তোমরা নিজেরা দেখেও বুঝতে পারবে। ঠিক আছে, এবার বলি কোন কোন সাবজেক্টের কত প্রশ্ন এসছে। কোশ্চেন একদম ঠিকঠাক এসছে। ইংলিশের প্রশ্ন 25টাই এসছে, হিস্ট্রি 50টা এসছে, জিওগ্রাফি 25টা, পলিটি হচ্ছে 12, ইকোনমিক্স 13টার মতো এসছে, জিকে হচ্ছে 10টা, সিএ হচ্ছে 15টা, সায়েন্সের ক্ষেত্রে নিয়ার অ্যাবাউট 25টার কাছাকাছি কোশ্চেন আমরা দেখতে পেয়েছি, ম্যাথ এবং জিআই মিলিয়ে টোটাল 25টার মতো এরকম আশেপাশে দেখেছি। এর ফিগারটা এক্স্যাক্ট নয়, এই ফিগারটা কি হয়েছে, একটা দুটো এদিক ওদিক হতে পারে, যেমন পরিসংখ্যান দেখা গেছে সেই পরিসংখ্যান অনুসারে কোশ্চেন সেট কিন্তু ঠিকই এসছে। ঠিক আছে, এবার বলি যে কমন কি করে এসছে। এই যে ছবিগুলো দেখছো, এখানে 50টা কোশ্চেনের ছবি তো দেওয়া সম্ভব নয়, তো সেই হিসাবে একদম তোমরা যে প্রশ্নগুলো বলছো কঠিন, এই যে যেমন এটা 1857 সালে সিপাহী বিদ্রোহের প্রতীক কি, পদ্ম আর রুটি, আমি বলেছিলাম অপশানে শুধু রুটি এসছে। ঠিক আছে, আবার তোমাদের এসছে যে ভারত ছাড়ো আন্দোলনের সময় কোথায় কোথায় প্রতি সরকার তৈরি হয়েছে, সাতারা, তালচের, বিহার, এই যে 5টা জায়গায় লেখানো আছে। অধীনতামূলক মিত্রতা দিয়ে কোশ্চেন এসছে,
ষোড়শ মহাজনপদের থেকে কোশ্চেন এসছে, অঙ্গুত্তর নিকায়। আচ্ছা, রায়তরি বন্দোবস্ত থেকে কোশ্চেন এসেছে। এই হচ্ছে কোশ্চেন কমন। তোমাদের এই যে জোর গলায় ওপেন প্ল্যাটফর্মে তোমাদের যে কথা বলছি, এরপরে যখন সলিউশনে আসবো আরো কি কি কোশ্চেন কমন এসছে আমি তোমাদের এরকম করে স্ক্রিনশট তুলে তোমাদের সামনে দিয়ে দেবো, তোমরা নিজেরাই দেখবে। আর এই যে যখন আমি পড়াই, দেখতে পাচ্ছ কনসেপচুয়াল পড়া, দেখতে পাচ্ছ কনসেপচুয়াল পড়া। দেখবে আমি সব সময় প্রথমে আগে কনসেপ্ট ক্লিয়ার করাই এবং সেই কনসেপ্টের উপরে বেস করে কেমন প্রশ্ন আসতে পারে সেটা তোমাদের বলি। আজকে তার প্রমাণ, তোমরা যারা যারা পরীক্ষায় গেছো হিস্ট্রি থেকে অন্তত তোমাদের অসুবিধা হওয়ার কথা ছিল না, হিস্ট্রি থেকে তোমাদের অসুবিধা হওয়ার কথাও নেই। এবং আদার্স যারা সাবজেক্টের স্যার ম্যাডামরা পড়ান তারাও প্রচুর পরিমাণে কোশ্চেন কিন্তু কমন দিয়েছেন, সেটা একদম তোমরা প্রত্যেকেই দেখে নিয়েছো। সুতরাং পড়তে হবে, ঠিক আছে? যারা বলে যে স্যার আপনারা কি কোশ্চেন কমন দিয়েছেন, আপনি কি দিয়েছেন একটু দেখান, এই যে প্রুফ, একদম পেছনেই প্রুফ রয়েছে। ওপেন প্ল্যাটফর্ম, মাত্র 5টা জায়গা এনেছি, মানে 5টা স্লাইড এনেছি, আরো প্রত্যেকটা স্লাইড আমি তোমাদের তুলে তুলে দেখিয়ে দেবো যে এই যে দেখো এই কোশ্চেন আমি এইভাবে পড়িয়েছি। সুতরাং পড়াশোনা করো। যাদের মনে হয়েছে পরীক্ষা খারাপ হয়েছে বা যারা পড়াশোনা শুরু করব তাদের বলবো সোম থেকে শনি আমি ক্লাস নিই, সেই ক্লাসটা তোমরা কেউ মিস করবে না। সোম থেকে শনি, দেখতে পাচ্ছ আমার ক্লাস সোম থেকে শনি একদম সকাল 9টায়, পার্মানেন্ট টাইম সকাল 9টায়। সেই সকাল 9টার ক্লাসে তোমরা প্রত্যেকে জয়েন করে যাও। যারা জয়েন করবে হোয়াটসঅ্যাপ গ্রুপে জাস্ট হিস্ট্রি বা WBCS লিখে সেন্ড করো। নাম্বার 8013492626, নাম্বারটা একবার বলি 8013492626 নাম্বারে WBCS লিখে সেন্ড করলেই তোমরা গ্রুপ জয়েন্টের লিঙ্ক পাবে, সেই লিঙ্কে জয়েন করে যাও, সমস্ত পড়াশোনা আবার শুরু হবে, চিন্তার কিছু কারণ নেই। এবার আসি কাট অফ মার্কস। দেখো কাট অফ মার্কস এবছর কত হবে তার বলার আগে আমরা একবার দেখে নেব 2023-এ জেনারেলদের কাট অফ ছিল 101, 2022-এ হচ্ছে 130 ছিল, 2021-এ 121 ছিল জেনারেল, 2020-তে 127 ছিল, 2019-এ 105 ছিল এবং 2018-তেও ছিল হচ্ছে 97। এরকম ভাবে ওবিসি এ, ওবিসি বি, এসসি এবং এসটিদের কাট অফ আমি তোমাদের সামনে তুলে এনেছি। কিন্তু এবার যেমন পরীক্ষা হয়েছে সেই পরীক্ষার নিরিখে আমরা কাট অফ বেশি দেখতে পারবো না। মানে এখানে যা যা কাট অফ এসেছে না, আমার মনে হয় 101ও কাট অফ যাবে কিনা জেনারেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে আমার সন্দেহ আছে। কারণ কোশ্চেন মারাত্মক মানে কি বলবো স্ট্যান্ডার্ড প্রশ্ন হয়েছে। তো সেই হিসাবে আমি যেইটুক বুঝলাম, যেইটুক তোমরা গুগল ফর্মে ফিল আপ করেছো, আমাদের যারা পুরনো স্টুডেন্ট যারা আপাতত গুগল ফর্ম ফিল আপ করে জানিয়েছে এবং আমরা যা কোশ্চেন স্ট্যান্ডার্ড দেখেছি সেই অনুসারে আমাদের বিশেষজ্ঞ বা এক্সপার্ট টিমের সঙ্গে কথা বলে যেইটুক আমরা কাট অফ মার্কস সেট করতে পারছি সেটা হচ্ছে এইটা। এর থেকে একটু বেশিও হতে পারে, এর থেকে একটু কমও হতে পারে, তবে মোটামুটি এর আকাশ ছোঁয়া আকাশ নিচে এটা হবে না। যা বলছি একবার মিলিয়ে নিও, আবার যখন রেজাল্ট আউট হবে তখন আবার এটার স্ক্রিনশট নিয়ে তোমাদের দেখাবো। জেনারেলদের ক্ষেত্রে মোটামুটি 98 থেকে 102 ম্যাক্সিমাম কাট অফ হতে পারে, যেমন এরকম ছিল এই যে 2023-এ যেমন ছিল এই রকম কাট অফ জেনারেলদের ক্ষেত্রে পেয়ে যাবে তোমরা। ওবিসি এ, ওবিসি বির ক্ষেত্রে হ্যাবক কিছু পার্থক্য হবে না, মোটামুটি ওই 1-2 হয়তো পার্থক্য হতে পারে, আবার নাও হতে পারে। তাই জেনারেল, ওবিসি এ এবং ওবিসি বি মোটামুটি ধরে রাখো 98 থেকে 102, বা খুব বেশি হলে 105ও যাবে না, আমার মন বলছে না 105 যাবে, আমি আর বাড়াবো কি, 101 থেকে 102 আমার মনে হচ্ছে এটার কাট অফ যেতে পারে। এসসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 90 থেকে 94, খুব বেশি হলে মার কাট করে হলে তাহলে এই কাট অফ যেতে পারে, না হলে কিন্তু এর থেকে কমে যাবে। এসটিদের ক্ষেত্রে মোটামুটি ধরে রাখো 78 থেকে, ঠিক আছে, 78 থেকে তোমার 84 বা 80-র মধ্যে, ঠিক আছে। তো এরকম কাট অফ যেতে পারে, ঠিক আছে। এছাড়াও পিডব্লিউডি যারা রয়েছে তাদের ক্ষেত্রেও কাট অফ কিন্তু একটু কম যাবে। আমার কাছে একটা এক্সপার্ট টিমের অলরেডি একটি মেসেজও ঢুকেছে, আমি লাস্ট কাট অফটা দেখে নেবো, একদম একই কাট অফ দিয়েছে তারাও কিন্তু এইটাই বলছে ইডব্লিউএস এর ক্ষেত্রেও মোটামুটি 90 থেকে 92, 93, 95 এর মধ্যে কাট অফ যেতে পারে। তো জেনারেলদের ক্ষেত্রে যারা 100-র আপে আছো, মানে 102, 103, ম্যাক্সিমাম 105-এর ওপরে আছো, তাদের কোনো চিন্তা নেই, তারা এখন থেকে মেন্সের প্রস্তুতি শুরু করে দাও।
আমি বলে দিচ্ছি মেন্সের প্রস্তুতি শুরু করে দাও। এসসি ক্যান্ডিডেট যারা মোটামুটি 95 এর উপরে আছো এখন থেকে মেন্সের প্রস্তুতি শুরু করে দাও। আর যারা 2025-এর ফর্ম ফিল আপ করবে তাদের বলছি পড়াশোনা শুরু করে দাও, কারণ এই সরকার কিন্তু খুব ভয়ঙ্কর সরকার। নতুন শিক্ষামন্ত্রী নিযুক্ত হয়ে গেছে সব জায়গায়, পিএসসির রদবদল হয়ে গেছে, এরা কিন্তু হাঁটবে না, এরা সঙ্গে সঙ্গে পরীক্ষা নেবে এবং তারা খুব তাড়াতাড়ি কিন্তু রেজাল্ট আউট করে দেবে। তাই প্রত্যেককে যারা যারা জেনারেল ক্যান্ডিডেট এই নাম্বার পেয়েছো তারা অবশ্যই মেন্সের জন্য প্রস্তুতি নাও। আর যাদের কমে গেছে তাদের ক্ষেত্রে বলবো একেবারে হাল ছেড়ো না, কারণ এইবারে খুব ক্রিটিক্যাল অবস্থা। আর পরীক্ষার কেন্দ্রেও কিন্তু সকলে প্রেজেন্ট থাকেনি, যেইটুক খবর পাওয়া যাচ্ছে তাতে আমরা শুনতে পেরেছি মোটামুটি 55 to 60% পরীক্ষা দিতে গেছে, মানে বাকি 40% পরীক্ষা কিন্তু এবছর অনেকেই দেয়নি পরীক্ষা, সেই হিসাবে কাট অফও কিন্তু নির্ধারিত হবে। তাই তোমাদের প্রত্যেককে বলছি মন ছোট না করে যেমন ভাবে পড়ছিলে তেমন ভাবে পড়ো, সেই পড়াটাই তোমার কিন্তু সাকসেস দেবে। আর যারা নতুন এবছর ডাব্লিউবিসিএস শুরু করতে চাও, মানে 2025-এর ডাব্লিউবিসিএস যারা পরীক্ষা প্রথম থেকে শুরু করতে চাও এবং যারা ডাব্লিউবিসিএস প্রিলিমস হয়ে গেছে মেন্সের জন্য প্রস্তুতি নিতে চাও, তাদের জন্য ডাব্লিউবিসিএস মহাপ্যাক প্রো প্লাস এই ব্যাচটা কিন্তু চলে এসছে। এই যে ব্যাচটা তোমরা দেখছো সম্পূর্ণ 2 বছরের আমরা কিন্তু লাইভ ক্লাস তোমাদের দিয়ে রেখেছি, যেখানে তোমরা ডাব্লিউবিসিএস প্রিলিমসের জন্য আলাদা ক্লাস, ডাব্লিউবিসিএস মেন্সের জন্য আলাদা ক্লাস, অপশনাল যেটা রয়েছে অপশনাল 7টি সাবজেক্ট তোমরা এখানে পেয়ে যাবে, সঙ্গে 14টা প্রিন্টেড বই ভর্তির 7 থেকে 10 দিনের মধ্যে তোমার বাড়িতে গিয়ে পৌঁছাবে, কোনো রকম ডেলিভারি চার্জ এতে লাগবে না। প্লাস তোমরা এই ব্যাচটার মধ্যে প্রত্যেকটা সাবজেক্ট ভিত্তিক তোমরা এক্সপার্ট ফ্যাকাল্টির দ্বারা, শিক্ষক শিক্ষিকার দ্বারা সম্পূর্ণ ডিটেলসে ক্লাস পাবে, আর ডিটেলস ছাড়া কিচ্ছু সম্ভব নয়। তাই তোমাদের আমরা প্রত্যেককে বলবো যারা যারা এই ক্লাসগুলো যারা যারা ডাব্লিউবিসিএস এর চিন্তা ভাবনা করেছি, যারা ডাব্লিউবিসিএস দেবো আর কি, তারা অবশ্যই তারা প্রত্যেককে বলবো তারা কিন্তু অবশ্যই এই ব্যাচটা নিয়ে নাও। যারা প্রিলিমস দেবে তাদের জন্য ব্যাচটা রয়েছে, যারা মেন্সের পরীক্ষায় আসতে চাও তাদের জন্য এই ব্যাচটা রয়েছে। তাই যারা যারা ভর্তি হতে চাও তাহলে তারা একদম কল করে নাও 8013492626 এই নাম্বারে কল করে নাও, অথবা তোমরা যদি ফ্রি পিডিএফ নিতে চাও তাহলেও কিন্তু এই নাম্বারে যুক্ত হয়ে যাও হোয়াটসঅ্যাপে, ঠিক আছে? তাহলে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে যাও 8013492626 নাম্বারে কল করে নাও ভর্তির জন্য, আর পিডিএফ এর জন্য বা ফ্রি ক্লাসের জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দাও, ঠিক আছে? তাহলে পড়াশোনা শুরু হোক আজকে থেকে, এই মুহূর্ত থেকে পড়াশোনা স্টার্ট করে দাও নেক্সট ডাব্লিউবিসিএস এর জন্য, যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট বা যারা নেক্সট ডাব্লিউবিসিএস দেবে, আর যারা এই 100-র উপরে মার্কসের উপরে যারা কাট অফ মার্কস রয়েছে তোমরা অ্যান্সার মিলিয়ে নাও, তারপরে তোমরা মেন্সের প্রস্তুতি শুরু করে দাও, কারণ মেন্সও কিন্তু এবছর যথেষ্ট স্ট্যান্ডার্ড হতে চলেছে, এইটুকু আমরা আভাস কিন্তু পেয়ে গেছি। তো চলো আজকের ভিডিও এইটুকু পর্যন্তই রাখছি। যারা যারা ভিডিওটি দেখলে লাইক শেয়ার করে দিও, এবং তোমাদের কত নাম্বার স্কোর হয়েছে, ঠিক আছে, অ্যান্সার মেলানোর পর কত নাম্বার ঠিক হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে লিখো। আর যারা চ্যানেলে নতুন বা চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেনি এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থেকো, সুস্থ থেকো।